আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। লোকসভা নির্বাচনের আগে গোটা রাজ্যে পুলিশ আধিকারিকদের বড়সড় রদবদল করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী রাজ্য জুড়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে এসডিপিও পর্যন্ত 69 জন পুলিশ আধিকারিকদের স্থানান্তর করা হলো। 31 জন আইপিএস এবং 48 জন ডব্লিউবিপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলির কপি নর্থ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের স্বরাষ্ট্র সচিবের দপ্তরে পাঠিয়েছে নবান্ন। রেশন বন্টনে প্রায় 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে ইডি জানিয়েছে। গতকাল এই মামলায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ধৃত শঙ্কর আঢ্যের সঙ্গে জড়িত বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ম্যারাথন তল্লাশি চালায়। কলিন স্ট্রিটে তার বিদেশি মুদ্রা কেনাবেচার একটি সংস্থা থেকে প্রায় 5 লক্ষ টাকার বাংলাদেশি মুদ্রা উদ্ধার হয়েছে। এই দুর্নীতিতে ব্যবহৃত বেআইনি অর্থ বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে পাচার করা হয়েছিল বলে ইডির অনুমান। মার্কুই স্ট্রিটেও একটি ফরেক্স অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে নথিপত্র। শঙ্কর আঢ্যের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অরবিন্দ সিংহের সল্টলেক সেক্টর 5 অফিস ছাড়াও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী আরএন মাইতির ফ্ল্যাটে তালা ভেঙে অভিযান চালানো হয়। কলকাতা হাইকোর্ট লালগড়ের নেতাই গণহত্যা মামলার অন্যতম অভিযুক্ত রথীন দণ্ডপাটকে জামিন দিয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে জামিন পেয়েছেন এই মামলায় অন্যতম অভিযুক্ত ডালিম পান্ডে এবং তপন দেও। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ গতকাল রথীন দণ্ডপাটের জামিন মঞ্জুর করে। প্রয়োজনীয় নথিপত্র সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ায় 10 বছর পর তার জামিন মঞ্জুর করল আদালত। উল্লেখ্য 2011 সালের 7ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে মারা যান 9 জন গ্রামবাসী, আহত হন অনেকে। 2014 সালে গ্রেপ্তার হন রথীন দণ্ডপাট। তার বাড়ির ছাদ থেকেই গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। মকর সংক্রান্তির পুণ্য স্নান সেরে গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীরা এখন বাড়ির দিকে পা বাড়াচ্ছেন। গতকাল মধ্যরাত পর্যন্ত চলে শাহী স্নান। ইতিমধ্যেই 1 কোটির মতো মানুষ মেলায় এসেছেন বলে রাজ্য সরকারের দাবি। আজ 1 মাঘ শুরু হবে গঙ্গা মেলা। এদিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় সব রকম পরিবহন পরিষেবা বন্ধ রয়েছে। কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কচুবিরিয়া যাওয়ার পথে একটি পুণ্যার্থী বোঝাই ভেসেল গতকাল গভীর রাতে চড়ায় আটকে যায়। সারা রাত সেখানেই আটকে ছিলেন পুণ্যার্থীরা। আজ সকালে এনডিআরএফের কর্মীরা তাদের উদ্ধার করে। অন্যদিকে ফিরতি পথে কলকাতার বাবুঘাট সহ হাওড়া স্টেশন, ধর্মতলা বাসস্ট্যান্ড চত্বর ঠিক করছে ভিড়। সকলেই ক্লান্ত পায়ে নিজেদের গন্তব্যের দিকে রওনা হচ্ছেন। গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসা মানুষজন যাতে দুর্ঘটনায় না পড়েন সেজন্য আজ টালা থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চক্ররেল পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র গতকাল এই সিদ্ধান্তের কথা জানান। প্রতি বছর গঙ্গাসাগর মেলা উপলক্ষে প্রচুর মানুষ কলকাতায় আসেন। বিভিন্ন প্রান্তের এই মানুষজন তারা এই আমাদের সার্কুলার রেল সম্বন্ধে এতটা অবগত নন। কিছু ক্ষেত্রে দুর্ঘটনার হাত থেকে আমরা সেই সকল পুণ্যার্থীদের বাঁচাতে পারছি। এই দুর্ঘটনা এড়াতে 16 তারিখ আমরা চক্র রেল পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখছি টালা থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু বঙ্গবাসী। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রির নিচে নেমে যাওয়ায় শীতের কামড় ভালোই টের পাওয়া গেছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের 1 ডিগ্রি কম, 13.6 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে অবশ্য আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, আজ হয়তো সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে। তবে 17 তারিখ 18 তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গায় কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড। পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে। নর্থ বেঙ্গলে একই, দার্জিলিং, কালিম্পং আজ কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেন। আর কাল থেকে কয়েকদিন ওখানে লাইট টু মডারেট রেন সব জেলাগুলোতে কিন্তু হবে। হাইকোর্টের নির্দেশকে অমান্য করে হাওড়ার মংলাহাটে বেআইনি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে গতকাল পোড়াহাট ব্যবসায়ী সংগ্রাম সমিতি ও মংলাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। পোড়াহাট ব্যবসায়ী সমিতির নামে একটি পোস্টার পড়ায় তাকে ভুয়ো সংগঠন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অসাধু ও বহিরাগত প্রভাবশালী ব্যক্তি কিছু সমাজবিরোধীদের সাহায্যে রাতের অন্ধকারে বেআইনি নির্মাণ কাজ চালাচ্ছে। হাট চলাকালীন ক্রেতা বিক্রেতাদের হুমকি দেওয়া হচ্ছে বলেও তাদের অভিযোগ। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল ভোররাতে একদল দুষ্কৃতী টিএমসিপি কর্মী তোষ গড়গড়ির বাড়ির সামনে শূন্যে গুলি চালায়। তোষ বাড়িতে না থাকলে চিৎকার চেঁচামেচি শুনে তার বাবা মা বেরিয়ে আসেন। সে সময় তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।